ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহির মতাদর্শ দুধে ধোয়া মতাদর্শ, যে মতাদর্শের ভিতরে শস্য দানা পরিমাণ কোনো নাপাকির লেশ মাত্র নাই। জোরে বলুন একটু সুবহান। কত বড় আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক ছিলেন তিনি। নোয়াখালীর আলেম হাফেজকারীরা তারে প্রকৃত পীর না ভণ্ড পীর যাচাই করার জন্য এসেছে। আলেম হাফেজকারীরা এসে বলছেন, হুজুর আমাদের এলাকায় একটা যুবক ছেলে হঠাৎ ইন্তেকাল করেছে, মারা গেছে। আপনি এসেছেন আমাদের নোয়াখালীতে, আমরা খবর শুনলাম, এই জন্য আমরা এসেছি আপনার কাছে। জোহরের নামাজ বা জানাজা হবে, রাতের বেলা এই এলাকায় বড় জলসা হবে, প্রোগ্রাম হবে, হাজার হাজার মানুষের সমাগম হবে আপনার মুখনিসৃত বাণী শোনার জন্য। হুজুর আপনি এসেছেন যখন আমাদের এলাকায়, আমাদের এই যুবক ভাইটা হঠাৎ ইন্তেকাল করেছে, হার্ট অ্যাটাক করে দম বন্ধ হয়ে মারা গেছে। হুজুর আমরা গোসল করিয়ে কাপন পরিয়ে খাটিয়ায় তুলে রেখে দিয়েছি, শুধু আপনাকে একটু এসেছি ডাকতে। আপনি একজন ওলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমাদের যুবক ভাইয়ের জানাজাটা একটু পড়িয়ে দিয়ে আসেন। হুজুর বলছেন, বাবারা তোমরা এত আলেম হাফেজ কারি মুফতি আসো, তোমরা পড়িয়ে দাও, রাতের বেলা আমি জলসায় দোয়া করে দেবো ইনশাল্লাহ। আলেম হাফেজ কারিরা বললো, হুজুর তিরমিজি শরীফের হাদিসে নবী জানিয়েছেন, কোন হাক্কানি আলেম আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক খোদা ভক্ত মানুষ যদি কবরস্থানের ধার দিয়ে রাস্তা দিয়ে যায়, আল্লাহ পাক ওলি ব্যক্তির যাওয়ার কারণে কবরের আযাব বন্ধ করে দেয়। আপনি একজন ওলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সারা বাংলাদেশে কম বেশি আপনার সুনাম সুজার সুখ্যাতি আছে। আর আপনি আমাদের এলাকায় থাকতে আমরা জানাজা পড়াবো, ওটা আমরা পছন্দ করি না হুজুর। এই জন্য আপনাকে একটু অনুরোধ করছি, আপনি যে জানাজাটা পড়িয়ে দিয়ে আসেন। পিসা বলছেন, বাবা এই ভর দুপুরে আমি বুড়ো মানুষ, তোমাদের যুবক ভাইয়ের জানাজা পড়াতে যাব, আমি তো অনুমতি দিচ্ছি বাবা তোমরা পড়িয়ে দাও। রাতের বেলা জলসা হওয়ার শেষে দোয়া করব যখন, তখন তোমার যুবক ভাইয়ের জন্য একটু দোয়া করো, আল্লাহ তার জীবনের অপরাধ ক্ষমা করে দিয়ে কিয়ামত পর্যন্ত তার কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। আলেমেরা বলল, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি হাজির থাকতে আমরা জানাজা পড়াবো ওটা পছন্দ করি না, আপনাকে যেতেই হবে হুজুর। পীর সাহেব একটু বাহ্যিক চোখ দুটো বন্ধ করে মাথা নিচু করেছেন। অনেক আলেম ওলামা আমি যেটা বলি সেটা শোনে, এরা নাসড় আমার না নিজে কেন ছাড়বে না, বিষয়টা আমার একটু অবগত হতে হবে। আমরা বাহ্যিক যেটা বুঝি, আভ্যন্তরীণ সে বিষয়টা অন্য রকম হয় না, হয় না। আমার ভাইরা মাথা নিচু করে বাহ্যিক চোখ দুটো বন্ধ করে পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি নিজের অন্তরের চোখ চালিয়ে দিয়েছেন সেই খাটিয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাটিয়ার কাছে অন্তরের চোখ চালিয়ে দিয়ে দেখে হাজার হাজার মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ফুরফুরার পীর সাহেবকে ডাকতে গেছে আলেম মুফতিকারীরা, আর উনি এসে জানাজা পড়াবেন, তারপরে লাশ কবরে দাফন করা হবে। কিন্তু ঘটনাটা কি হলো জানেন? আলেম মুফতিকারীরা সব পরিকল্পনা নিয়েছে, ফুরফুরার পীর যদি পীর হয় তাহলে উনি অ্যাডভান্স তথ্য জানিয়ে দেবেন, আর পীর যদি না হয় তাহলে আমরা পরীক্ষায় জয়ী হয়ে যাব। ওরা আসলে কবর টবর কিছুই খুঁড়িনি, আর যুবক ছেলেটা আদৌ মরেনি, যুবক ছেলেটা আদৌ মরেনি, কবরও কিছু খুঁড়িনি। ওরা একটু পরীক্ষা করবে উনি সত্য পীর না ভণ্ড পীর। সত্য পীর যদি হয় তাহলে উনি তথ্য দেবে, তোমাদের ভাই মরেনি, আমারে কেন নিয়ে যাচ্ছ। আর যদি ভণ্ড পীর হয় আমরা বললেই চলে আসবে জানাজা পড়াতে, তখন আমরা প্রমাণ করব দিনে দিনে চলে যাও নোয়াখালী ছেড়ে, তোমার মতো ভণ্ড পীরের ওয়াজ জনগণকে শুনতে দেব না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। পীর সাহেব অন্তরের চোখ চালিয়ে দিয়ে দেখলেন একটা মানুষকে সাদা কাপড় পরিয়ে খাটিয়ায় শোয়ানো আছে, আর আশেপাশে লোকজন এসে বলছে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো?
যে লাশ সে আসলে জেন্দা, ওরে খাটিয়ায় শইয়ে কাপড়ের কাপড় পরিয়ে মাথার দিকে একটা গিরো, কোমরের কাছে একটা কাপড় গিরো দেওয়া হয় না সুতুলি দিয়ে, আর পায়ের দিকে কাপড়গুলো এক জায়গায় গোটো করে পায়ের পাতার বাইরে একটা সুতুলি দিয়ে গিরি দেওয়া হয় তো নাকি? এখানে দেয় তো নাকি? কবরে লাশ সইয়ে দেওয়ার পর আবার গিরো করা সব খুলে দেয় তো নাকি, না রেখে দেয়? খুলে দেয়। এখন ওর কাছের কাছে এসে বলছে, ভাই পিসাব তো এখন আসেনি, দুপুর রৌদ্র, তো তোর কাপড়ের ভিতরে কোনো অসুবিধা হচ্ছে না তো? যদি অসুবিধা হয় তাহলে কাপড় আলগা করে দেই, আর হুজুর যেই কাছাকাছি আসবে তখন একটু ঢেলে দিয়ে হালকা করে গিরিয়ে দিয়ে রাখবো কাপড়, যাতে তোর শ্বাস নিঃশ্বাসে কোনো কষ্ট না হয়। ও বলছে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি খুব ভালো আছি। বলে থাক, হুজুরকে ডাকতে গেছে, আসবে যখন কাছাকাছি তখন একটু নিশ্চুপ থাকবি, যেন মাথাটা নাড়াবি না, মাথাটা নাড়ালে হুজুর বুঝতে পারবে, জানাজা পাঠ করবে না। এই জন্য 2-1 মিনিটের জন্য একটু থাকবি, আর জানাজা পড়তে খুব বেশি সময় লাগে না, শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীর দিতে হয় না? 4 তাকবীর দিয়েই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানাজা হয়ে যায় তো নাকি? এবার কবরে নিয়ে লাশ নামানো হবে, দাফন হবে, মাটি দেওয়া হবে, তারপরে আপনজন আত্মীয় স্বজনেরা আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া কামনা করেন। এটা আমাদের দেশের নিয়ম তো নাকি? সব জায়গায় একই নিয়ম। এখন হুজুর আসছে ওদের সঙ্গে, আর ওরাও আসে। লাশের কাছাকাছি আসার আগে আলেমদের বুদ্ধি যুক্তি অনেক প্রখর। এরা বলছে, হুজুর যদি বেয়াদবি না নেন একটা কথা বলি। পীর সাহেব আবু বকর সিদ্দিকী বলছেন, বাবা কি বলতে চাইছো বলো। বলে, হুজুর হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, কাতার দিতে সময় লেগে যাবে, এই জন্য আপনি যাচ্ছেন, তাই 2-3 জনকে আগে একটু পাঠিয়ে দিতে চাই। ওরা যে কাতার রেডি করে রাখবে, লাশও সামনে রেখে দেবে, আপনি শুধু যাবেন আর একটু তাকবীর তাহরিমা বেঁধে জনগণকে নিয়ে আপনি 4 বার তাকবীর তাহরিমা বেঁধে ডাইনে বামে সালাম ফিরিয়ে দেবেন, যাতে লেট না হয়, তাই 3-4 জনকে একটু আগে পাঠিয়ে দিতে চাচ্ছি। পীর সাহেব বললেন, বাবা যাওয়ার পরে কাতার দেবে, লোকজন দাঁড়াবে, সময় লাগবে, আর দুপুরের প্রচণ্ড রৌদ্র চলছে, তাহলে তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো সিদ্ধান্তটা ভালো, যাও বাবা 2-3 জন আগে যাও, 3-4 জন আমার সঙ্গে থাকো, আমার একসঙ্গে যে হাজির দেব সেখানে। হুজুর যাওয়ার আগে সব কাতার রেডি, লাশও খাটিয়ায় রেডি, কাপড়ের মাথার দিকে, কোমরের দিকে, পায়ের দিকে 3টে সুতুলি দিয়ে গিরো দেয়া। পীর সাহেব এসে বলছেন, বাবারা তোমরা তাড়াতাড়ি করে কাতার দাও, ফাঁকা জায়গা, দুপুর রৌদ্র অনেক সময় হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, কোনো মানুষ ইন্তেকাল করলে, মারা গেলে খুব তাড়াতাড়ি তার দাফন কাফনের কাজ করবে, আর একটা কাজ একটু তাড়াতাড়ি করবে, মেয়ে এবং ছেলে বিবাহের যোগ্যা হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দেবে, মান সম্মান নষ্ট হওয়ার আগে। নবী বলছেন, মানুষ মারা গেলে তাদের জানাজা নামাজ পড়িয়ে লাশ পচার আগে তাড়াতাড়ি কবরে দাফন করে দেবে, আর ছেলে মেয়ে যুবক যুবতী হয়ে গেলে এদের মান সম্মান নষ্ট হওয়ার আগে বিয়ে শাদী দিয়ে দেবে। আমার ভাইরা, এখন পীর সাহেব কেবলার জানাজার নামাজের পাঠিতে যায়, নামাজে দাঁড়িয়ে যে নিয়ত করে নিয়ে আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বাঁধলেন, আর পিছনে মুক্তাদি যারা ছিল তারা সবাই তাকবীর তাহরিমা বেঁধে নিয়ে আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বেঁধে নিল। হুজুর 4-4 বার তাকবীর পাঠ করলেন, পিছনে মুক্তাদিরা 4-4 বার তাকবীর পাঠ করল। ইসলামী শরীয়তে আহলে সুন্নতুল জামাতের আকীদা মোতাবেক, হানাফি মাযহাবের আকীদা মোতাবেক 4 বার তাকবীর তাহরিমা বাঁধা হয়ে গেলে হাত ছেড়ে দিয়ে ডাইনে বামে সালাম ফেরাতে হয়। এটা আমাদের আহলে সুন্নতুল জামাতের আকীদা মোতাবেক আমরা এটা করে থাকি। ইমাম আবু হানিফার মতাদর্শ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হুজুর ডাইনে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, ফিরিয়ে দিয়ে বললেন, বাবারা জানাজা হয়ে গেছে, তাড়াতাড়ি যে দাফন করিয়ে দাও। আলেম হাফেজরা অট্টহাসি হাসা শুরু করে দিল, এমন ভণ্ডামি আর কতদিন চলবে ও আবু বকর?
একটু চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। হুজুর বললেন বাবারা কিসে কি হলো? বলছেন আপনি প্রকৃত পীর না ভণ্ড পীর? আলেম হাফেজ কারীরা আমরা এক জায়গায় বসে মিটিং করে এই সাব্যস্ত করেছি, জিন্দা মানুষকে কাপড়ের কাপড় পরিয়ে আপনারে ডেকে এনে জানাজা পড়াবো। মরা মানুষ হলে আপনি অবশ্যই আধ্যাত্মিক জগতের জ্ঞানওয়ালা হলেই জানতে পারবেন, আর আধ্যাত্মিক জগতের জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনি আদৌ জানতে পারবেন না, আপনি জানাজা পড়িয়ে দেবেন। সেটাই বাস্তব প্রমাণ হলো আপনার অন্তরাত্মা পরিষ্কার নাই, আধ্যাত্মিক জগতের জ্ঞান নাই, মুরাকাবা মুশাহাদার সবক আপনার মস্ক করা নাই। তাড়াতাড়ি বিকালে বিকালে নোয়াখালী ছেড়ে চলে যান। এরকম ভণ্ড পীরের ওয়াজ নোয়াখালীর আলেম হাফেজ কারীদের শুনতে দেব না, কারণ শুনলে তারাও আপনার মতো ভণ্ড মানুষ হয়ে যাবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। পীর সাহেব কেবলা ডেকে বলছেন বাবারা ও আলেম হাফেজ কারীরা, ফুরফুরার আবু বকর কোনদিন জিন্দা মানুষের জানাজা পড়ে না। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। ফুরফুরার আবু বকর কোনদিন জিন্দা মানুষের জানাজা পড়ে না। বলে হুজুর আপনি কি বলতে চাইছেন? বলে তোমাদের ভাই মারা গেছে তাই আমি জানাজা পড়িয়ে দিয়েছি। বলে একটু দাঁড়ান, এখনই মুখ খুলে দেখিয়ে দিচ্ছি। আমাদের ভাই আপনার আসার 2 মিনিট আগে আমাদের সঙ্গে কথাবার্তা বলেছে। বললাম আমি সব ঠিকঠাক আছে, অসুবিধা নাই। আর আপনি শুধু এসেই যায় নামাজে দাঁড়িয়ে যেই তকবির তারিমা দিলেন, 4 বার তকবির দিলেন, তারপরে ডাইনে বামে সালাম ফিরিয়ে দিলেন। আমাদের ভাই যে জিন্দা, আপনি দাঁড়ান একটু খুলে দেখিয়ে দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ বললেন বাবারা তোমাদের ওই খাটিয়ার ভাই আমার কোনো আপনজন নয়, আমাকে তার চেহারা দেখানোর দরকার নাই। তোমাদের যাদের ভাই হবে, চাচা হবে, পাড়া প্রতিবাসী আপনজন হবে, রক্তের বাঁধনে যাদের বাঁধন আছে, কবরে দেওয়ার আগে যদি দেখতে চাও তোমরাই দেখে নাও, আমার দেখার দরকার নাই। ওরা বলে তাড়াতাড়ি খুলতো দেখি মাথার দিককার কাপড়। মাথার দিককার কাপড় খুলে চেহারার দিকে তাকিয়ে দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। কোনো মানুষ জিন্দা থাকতে দোয়া পড়ে কেউ? মারা গেলে পড়ে কি না? মরা মানুষের খবর শুনলে এই দোয়াটা পড়তে হয়। আমার ভাইরা সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, বলে ভাই ওঠ, ও চাচা ওঠ, তাড়াতাড়ি উঠে পড়। আমরা পীর সাহেবের পরীক্ষা নিরীক্ষা করে নিস, কিন্তু কারো ডাকে আর ভাই সাড়া দেয় না। শুধু পীর সাহেব একটু দোয়া করেছিলেন, আল্লাহ তোমার বান্দা আবু বকরকে কোনোদিন তুমি অপমান করো নাই। ওরা জোর করে আমার দিয়ে ওর জিন্দা ভাইয়ের জানাজা পড়াতে নিয়ে যাচ্ছে। আবু বকর যদি ইবাদত বন্দেগী করে রাত জেগে ঘুম হারাম করি, বিবি বাচ্চার মায়া ছেড়ে তোমারে যদি খুশি করে থাকে, তোমার বান্দা আবু বকরকে তুমি একটু খুশি করি আল্লাহ। আবু বকরের মুখে জানো আল্লাহ কোনো ব্যক্তি দুঃখ ভরা চেহারা দেখতে না পায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। শুধু একটু জানাজায় দাঁড়িয়েছেন, তাকবীর তাহরিমা দিয়েছেন 4 বার, আল্লাহু আকবার করে 4 বার তাকবীর পাঠ করেছেন। এরই ভিতরে আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিয়ে শুধু একটু চাবি মোড়া দিয়ে কাজটা করিয়ে দিয়েছেন। আজরাইল যখন কোথাও আসে কজন দেখতে পায়? আজরাইল, আরে যে মরে সে তো দেখতে পায়, যে মরে সে দেখতে পায়। তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন মানুষটা যদি আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক হয়, আজরাইলকে বন্ধুর মতো চেহারায় দেখতে পায়। আর যে মানুষ খোদাদ্রোহী হয়, বেঈমান হয়, আজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে এসে দাঁড়ায়, বিকট খারাপ ভয়ঙ্কর চেহারা নিয়ে এসে দাঁড়ায়। আল্লাহ পাক আমাদের সকলের মরণ তো একদিন করবে নাকি? এই জন্য আমাদের সামনে যেন আজরাইল আমাদের মনের মানুষ বন্ধুর মতো চেহারা নিয়ে আমাদের দেহ থেকে প্রাণটা বার করে নেন,
সকলে বলুন আমিন। লোকজন ডেকে বলল, হুজুর আমরা ভুল করেছি, বেয়াদবি করেছি, আপনি আমাদের ভাইকে আবার একটু আল্লাহর কাছে দোয়া করে যাতে আমাদের ভাইটা জিন্দা হয়, বাপ হারা এতিম না হয়, মা হারা সন্তান না হয়, একটু দোয়া করে দেন। পীর সাহেব বললেন, বাবা আমি তো ঈসা নবী নই। কি বলেছিলেন? বলছে, বাবা আমি তো ঈসা নবী নই। ঈসা নবী কবরস্থানে ধার দিয়ে যেত, আর লাঠির ঘা মারত, আর 400, 600, 1000, 4000 বছর আগের কবরস্থ ব্যক্তি কবর থেকে জিন্দা ঠেলে উঠত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী দুনিয়া থেকে চলে গেছে, তার মোজেজা ওই লাঠি, যে লাঠি কবরে বাড়ি মারত, সেই লাঠি বাড়ি মারার সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হতো। সে লাঠি ঈসা কবরে নিয়ে চলে গেছে। আল্লাহ সেই মোজেজা, সেই কারামাত আমাকে দেন নাই। অতএব কিয়ামত পর্যন্ত তোমাদের নোয়াখালীতে এই দৃশ্যটা চালু থাকবে, যাতে কোনো আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে কোন আলেম হাফেজ কারি বেয়াদবি বদমাইশি না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের ভাইকার ফেরত দিতে পারবো না, এটা আল্লাহ করেছে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ সব থেকে বেশি জানেন, বেশি বোঝেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, দুনিয়ায় আল্লাহ যতদিন আমাদের হায়াতে বাঁচিয়ে রাখবেন, একটু আল্লাহওয়ালা মানুষদের জীবন আদর্শ আমাদের একটু ফলো করে চলতে হবে। আমলে সলেহাকারী ব্যক্তিদের আদর্শের দিকে লক্ষ্য করে ফলো করে চলতে হবে। তাই বলে মদ খাওয়া যদি না ছাড়ি, আমলে সলেহাকারী ব্যক্তিদের আদর্শ মেনে চললে কাজ হবে। সুদের ব্যবসা যদি না ছাড়ি, ভালো আল্লাহওয়ালা মানুষের জীবন আদর্শ মেনে চলি, কাজ হবে। মুয়াজ্জিন মসজিদে আজান দিচ্ছে, কিন্তু আমি এখনো গাঁজা খাওয়া ছাড়তে পারিনি, তারই আফিন হিরোইন খাওয়া ছাড়তে পারিনি, তাহলে আমার এই ইবাদতে কাজ হবে? কিছুই কাজ হবে না। এর জন্য দুনিয়ার খারাপ আমলগুলো পরিত্যাগ করতে হবে, ভালো আমলগুলো বাস্তব জীবনে রূপদান করে চলতে হবে। তাহলে আগামীতে আমাদের ঠিকানা হবে জান্নাত, যেখানে কোটি 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 বছর 70টা 18 বছরের যুবতী হুরগেলেমান নিয়ে আমরা জান্নাতের ভিতরে সংসার যাপন করতে পারবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন এবার আগামী বছরের জন্য এই জলসা যাতে দীর্ঘদিন চালু থাকে। আপনজন কবরে যারা বিপদে মুসিবতে আছে, তাদের জন্য প্রতি বছর এই দোয়া সবরেসানের মজলিস কায়েম হয়। এজন্য আমি আপনাদের কাছে 2-5 মিনিট 10 মিনিটের জন্য একটু হাত পাতবো, তারপরে দোয়ার দিকে চলে যাব। দেখতে দেখতে 12:30 বেজে গেছে। 10:30 থেকে 12:30, 2 ঘন্টা হয়েই গেছে। কালেকশন করতে কিছু সময় লাগবে, দোয়া সবরেসানি করতেও সময় লাগবে। বলুন, আপনাদের ভিতর থেকে প্রথম 1000-এর দাবি করব? হ্যাঁ, 1000 টাকা প্রথম কে দেবেন? মৃত পিতা মাতা, দাদা দাদি, আপনজন আত্মীয় স্বজনের জন্য কে 1000 টাকার প্রতিশ্রুতি কিংবা নগদ আপনারা দিতে পারবেন? একটু নাম বলেন। খাস করে পবিত্র জিলকদ মাসের শুভলগ্ন, পবিত্র জুমার রাত হাতছানি দিয়ে আমাদের দিকে এগিয়ে আসে। আমি খাস করে দোয়া করব, রাত্র দ্বীপ্রহরের পরটাই হলো তাহাজ্জুদের সময়। আর এই তাহাজ্জুদের সময় আল্লাহ পাক বান্দাদের দোয়া দাবি ফিরিয়ে দেন না। তাহাজ্জুদের সময়টা আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় সময়। এই সময় একটু আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখে ওয়াদা করুন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। বান্দাদের ওয়াদা অঙ্গীকার আমি আল্লাহ যেমন আমার ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করি না, বান্দারা যে ওয়াদা অঙ্গীকার আমার নামে করে সেটা আমি বাস্তবে রূপদান করিয়ে বান্দাদের মুখে হাসি ফুটাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এজন্য বলুন, 1000 টাকা কে দেবেন? 1000, 1 বছর সময়। আগামী বছর জলসার 5 দিন আগে, 4 দিন আগে আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করবেন। আল্লাহ কোরআনে বলছেন, মান জাআবিল হাসানাতে ফালাহু আশরু আমসালেহা। আমার ব্যাংকের বইতে যে